পাস পুলিশ কনস্টেবল একজন অনার্স মাস্টার এমটিসিআর মূল সনদধারী শিক্ষককে টেনে হিসড়ে আমিও ছিলাম, আমাকে টেনে হিসড়ে শিক্ষকের সাথে পুলিশ বক্সে নিয়ে গেছে উপরের নির্দেশে, এবং সেই পুলিশ বক্সে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেগুলো মুখে আনা যাবে না। আমি একজন ম্যাডাম, আমার সাথে 3 জন অধ্যক্ষ। পুলিশ তার অস্ত্র তার সেনসিটিভ জায়গায় আঘাত করার জন্য বারবার নিয়ে গেছে আমার সামনে। আমি শুধু বললাম আমি একজন ম্যাডাম, আমরা শিক্ষক, আমার সামনে 3 জন শিক্ষককে আপনি এই কাজ করতেছেন, তারা লজ্জিত হচ্ছে না? আমার সামনে বলছে উলঙ্গ করে জুলাই নাকি পিটাবে। পুলিশ বলছে একজন পুলিশ একজন শিক্ষককে এভাবে কথা বলার অধিকার রাখে? পুলিশটা কি জনগণের বন্ধু? বলছে উপরের নির্দেশ, এই উপর মহল কারা? নিশ্চয় আল্লাহ নির্দেশ দেয় নাই, সচিবালয় মন্ত্রণালয় মন্ত্রী এমপিদের নির্দেশে পুলিশ স্বাধীন করছে আমাদের সকল শিক্ষকদেরকে। মানে কি রকম নির্যাতন করছে ম্যাডামদেরকে। আমি 4th-বারের মতো নির্যাতিত হয়েছি। ডিসেম্বরে যখন আন্দোলনে ছিলাম 2 পুলিশ আমাকে এখানে মারছে। আমার এত বড় বড় চুলগুলো আমি কেটে ফেলাই দিছি, আমি আমার হাত পাতে উঠাইতে পারি না, মাথা ছাড়তে পারি না পুলিশের আঘাতে। আমার আরেক ম্যাডাম আলো জামালপুর বাড়ি, ওই ম্যাডামের হাত ভেঙে গেছে এখান থেকে, এই হাতটা সোজা হয় না, বাঁকা হয়ে আছে, সে হাত দিয়ে কোনো কিছু করতে পারে না। তাহলে জাতি গড়ার কারিগরকে আপনারা কি করবেন? রাস্তায় বসায় রাখবেন, যৌক্তিক দাবি নিয়ে কথা বললে পুলিশ লড়াই দিয়ে তাদেরকে আঘাত করবে।